সাহাবী শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে। তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা সহ্য করবা কেমনে? সাহাবী আবার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমাকে দেখাচ্ছেন, মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন? আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না। যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন, যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মোবারক। ইয়া রাসূলুল্লাহ, যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাবো গো? নবীরে জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীরে ভাইলে ধরতাম নি, শুধু ধরতাম না, নবীর কদম মুবারকে ঠিক মুবারক লাগিয়ে। সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? নবী মসজিদের মধ্যে ঢুকলে আমার নবীর জুতো মুবারক নিয়ে দাঁড়িয়ে থাকতাম। বড় করে বলেন মারহাবা। এক সাহাবী নবীর এইভাবে জড়ায়া ধরছে, পিছন দিকে এক তীর মারছে নবীর সিনা মুবারকের বরাবর। সাহাবী নবীর এইভাবে ধরছে আর তীরটা এসে সাহাবীর পিঠে লাগছে। আমার নবী কয়, তুমি আমার এইভাবে ধরলা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা তীর মারছে তো এইজন্য আমি ধরেছি যেন আপনার গায়ে মুবারকে না লাগে। তো আমি দেখতেছি তোমার পিঠের মধ্যে একটা তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। বাবা, এরপরে আরেকটা পাথর মারছে। আল্লাহু আকবার না কেন? ওই সাহাবীর মাথার মধ্যে লাগছে। আমার নবী কয়, তোমার মাথায় পাথর, রক্ত পড়তেছে, তুমি কি ব্যথা পাও না? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পাথর লাগছে বড় কথা না, ব্যথার কথা বলছেন তাই হাসতেছি। ব্যথা পাইলে তো সবাই কাঁদে, তুমি হাসো কেন? ব্যথা পাইলে তো সবাই কাঁদে, তুমি হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি, ব্যথার কথা বলছেন কেন? কি বলো? আমার পিঠে তো লাগতেছে বিষের তীর, আমার সিনাটা তো লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক। সুবহানাল্লাহ বলেন। সাহাবী শরীর থেকে যেইভাবে রক্ত ঝরতেছে তুমি দুনিয়া থেকে চলে যাবে। তীরের আঘাতের চাইতে কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা সহ্য করবা কেমনে? সাহাবী আবার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মরণের ভয় আমাকে দেখাচ্ছেন, মরণের কষ্টের ভয় আমাকে দেখাচ্ছেন? আমি মরণের কষ্টের ভয় পাওয়ার তো চিন্তাই করি না। যার সিনার মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন, যার চোখের সামনে আছে আমার নবীর নূরানী চেহারা মোবারক। ইয়া রাসূলুল্লাহ, তার তো ব্যথা কষ্ট পাওয়ার কথা না। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্য কে আছে যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন? এই কথা বলতে বলতে সাহাবী মাটির মধ্যে লুটে পড়লেন। নবী যখন তাকে ধরতে গেলেন তখন বিয়াদবরা নবীর মাথা মুবারকে পাথর মারছে। হেলমেটটা ভাঙা দুই করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে, রক্ত মুবারক দাড়ি মুবারকের আগায় এসে গেছে। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি নবীর রক্ত মুবারকটা হাতে নাও। যদি নবীর রক্ত মুবারক এক ফোঁটা জমিনে পড়ে পৃথিবীতে আর গাছপালা হবে না। জিবরাইল আইসা নবীজির রক্ত মুবারক হাতের মধ্যে নিলেন। নবী পড়ে গেলেন গর্তের মধ্যে। নবীর একটা উট ছিল, নাম হলো কাসওয়া। উটটা গর্তের চতুর্পাশে ঘুরতেছে। একটা বিয়াদব এত বড় পাথর মারছে, ওই পাথরটার একটা লাঠি মারছে, পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। উটটা ঘুরে ঘুরে নবীরে বলতেছে, নবী গো, আমি 7 দিন না খেলো আপনি যখন আমার উপরে উঠে বসতেন আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আমার উট নবীকে চিনলো আর মানুষের বাচ্চারা নবী চিনলো না। ওই গর্তের ভিতরে রাসূল পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। হঠাৎ করে খবর হলো কুতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। মজহুলের সিগা, মজহুল কুতিলা কুতিলা মজহুলের সিগা কুতিলা মেরে ফেলা হয়েছে।
তখন ওই একটা মহিলা যার নাম হলো নুসেবা, ওই যে মহিলারা আমাকে অনুরোধ করেছেন আজান দেওয়ার জন্য, ওরা মাহফিল শুনবে, ওরা মাহফিলে আসবে, ওরা জিকির করবে, ওরা খানকায় জিকির করবে, ওরা মাহফিলে যাবে, ওরা করবে, কারণ বেহেশত তাদের জন্য বানানো হয়েছে। প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে মহিলারাও যুদ্ধের ময়দানে নামবে। জোরে বলেন ঠিক কিনা বলেন। এবার মহিলা নাম হলো নুসেবা। নুসেবা একটা দৌড় দিলেন, শাড়ির আঁচলটা ওই মাঠের মধ্যে গড়াইতেছে। একজনে জিজ্ঞেস করে তুমি কোথায় যাও? শুনেছি নবীকে মেরে ফেলা হয়েছে। তুমি যাও না, তোমার সন্তান মেরে ফেলা হয়েছে। তুমি যেও না, তোমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। মহিলা ডাক দিয়ে কই তোরা কি পাগল পেয়েছিস আমাকে? বারবার আমার সন্তানের শাহাদাতের খবর দেস, আমার স্বামীর খবর দাও, কিন্তু আমার নবী কেমন আছে এই খবর দিয়ে আমার দিলা না। এটার নাম হলো আশেকা। আশেকা, এটার নাম হলো আশেকা। চিৎকার বের করে মারহাবা। এবার নবীর একটা সাহাবী ওই ঘোড়ার টুটটা দেখে মনে মনে ভাবছেন যে এখানে নবী হবে, গিয়ে দেখলেন গর্তের মধ্যে আল্লাহর হাবিব পড়ে আছে। ওই নাম হলো মালিক ইবনে সিনান। সে যাওয়ার পরে দেখতেছে নবী পড়ে আছে। নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঠোঁট দিয়ে বেয়ে এখানে এসে দাঁড়াইছে। এখন সাহাবী বালু দিয়ে বন্ধ করে, রক্ত মুবারক বন্ধ হয় না। ওই মুহূর্তে সাহাবী তার জিহ্বাটারে নবীর দন্ত মুবারকের গোড়ায় লাগাই দিলেন। যত রক্ত মুবারক বের হয় প্রত্যেকটা রক্ত মুবারক তার পেটের মধ্যে নিয়ে নিলেন। রাসূল ডাক দিয়ে কই, হে মালিক ইবনে সিনান, কি করো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক তো পান করে ফেলাইছি। রাসূল ডাক দিয়ে কই, যার পেটে আমার রক্ত মুবারক ঢুকেছে এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর ধুলা মুবারক আমাদের মতো, আরে বলেন না, নবীর ধুলা মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো, নবীর রক্ত মুবারক আমাদের মতো। যারা বলবেন নবী আমাদের মতো তাদের ঈমান, যাদের ঈমান, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। বিদায় বেলায় তিনটা কথা বলবো। কয়টা কথা বলছি? রাসূল এসেছেন দুনিয়াতে, বার্তা নিয়ে আসছেন দুইটা। কয়টা? এক নাম্বার, রাসূল বলছেন, আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার বন্ধু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নেশার পক্ষে না বিপক্ষে? আজকে ওয়াজের ভিতরে আমার লাস্টের কালাম হলো, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে আর একটা অনুরোধ করব, জীবনে কোনোদিন নেশা করবেন না। এখন আওয়াজ কম হয়েছে, বাবার সাথে সম্পৃক্ত আছে কিছু। বাবা চলে এলাকায় না, এলাকায় ভদ্র আল্লাহর ওলি, নেশা চলে না, তলে 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 খবর লইয়া দেখেন পোলাটা কই যায়। আজকে থেকে বাবা ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা বন্ধ কর। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা, গীবত। এখন বলেন চলবে? কি বলবেন? চলবে। নামাজ, জোরে কইতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত। বাস লাস্টে একটা কথা বলবো, আমার ওয়াজ যদি এই 2 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য যদি আমার ওয়াজ ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। মা বাবার কষ্ট দিয়া আমি তাহির ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। শুধু এটা না, মা বাবার কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও লাভ হবে না। আজকে যদি এলাকাটা ঘুরি মিনিমাম 70% মা বাবা বিচার দিবে, আমার পোলাটা আমার আগের মতন মূল্যায়ন করে না, আমার পোলাটা আমার খবর লয় না। মুরব্বী বাবাগুলো বড় কষ্টে আছে, কারণ এরা তো 1 টাকা রুজি করতে পারে না। শেষ বয়সে টাকা কে দিবে? সন্তান যদি বাপ মারে না দেয়, ওই বুড়া বয়সে যখন সন্তান বাপ মার খবর নেয় না, তখন বাপ মা দুইজন বয়া বয়া হেরা জামাই বই বয়সে বয়সে কার লাগে এত কিছু করলাম। খবরদার, বাবা মার মনে যারা কষ্ট দিবেন
দুনিয়াও হারাবেন আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মাহফিল 14টা সাজালে কাজ হবে না যদি মা বাবার মনে কষ্ট দেন। আমি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। যে মা হারাইছে সে জানে মা হারা ব্যথা কত। একটা কথা মনে রাখবেন, দাঁত থাকলে দাঁতের মর্ম অনেকে বুঝে না, দাঁত হারাইলে বোঝা যায় দাঁতের মূল্য কত। কথা বলেন ঠিক কি? আজকে থেকে ওয়াদা করেন আমরা কি মা বাবার খেদমত করব? সবাই বলেন ইনশাআল্লাহ। আর বড় করেন